मर गया उसके वजीर, सब वसीयत पर हुए फरमा पजीर। हाथ बाहर राख के कफन के चाक से, भर के दोनों हाथ उससे खाक से। मिल के सब तबूत को लेकर चले, कूचा कुचा मुश्तहर करते हुए, जा बजा करते नदाबा खासा हम, ए सुनो तुम सिकंदर का पयाम। বাদশা সিকান্দার, তার ধন সম্পদ শক্তি সামর্থ্য ক্ষমতা অর্থ কোনো কিছুর কমতি ছিল না। বাদশা সিকান্দার মারা যাওয়ার পূর্বে তার উজির নজিরদেরকে ওসিয়ত করে যাইতেছে, এই শোনো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে দাফন কাফন করবে না। দাফন কাফনের পূর্বে আমাকে পোশাক, দাফন কাফন করানোর পরে আমার কাপড় সব কিছু করার পরে খাটিয়ার মধ্যে শোয়া আমাকে রাস্তার অলিতে গলিতে ঘোরাবা। আমার দুইটা হাত কাপড়ের কাপড় থেকে বাহিরে বের করে দিবা। আমার দুইটা হাত কাপড়ের কাপড় থেকে উপরে খালি হাতে বের করে রাস্তার অলিতে গলিতে ঘোরাবা, সাথে সাথে কবর দিবা না। বাদশা সিকান্দার মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গেছে। ওসিয়ত করে যাওয়ার পরে যখন বাদশা সিকান্দরকে তার হাত দুইটা কাপড়ের কাপড় থেকে বের করে অলিতে গলিতে ঘুরাইতেছিল, মানুষ মন্তব্য করতেছিল, যার যে মন্তব্য সেটা সে অনুযায়ী মন্তব্য করতেছে। দেখো, বাদশা সারা জীবন বাদশা ছিল, ধন সম্পদের কিছু ছিল না, এখন মারা গেছে, এখন আমাদের দিকে হাত পাইতে রয়েছে, তার মনে আরো দরকার। অথচ বাদশা সিকান্দর তার উদ্দেশ্য কি ছিল? বাদশা সিকান্দরের উদ্দেশ্য ছিল, আমি বাদশা সিকান্দার, আমার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই আমার কমতি ছিল না। দেখো, আজকে বাদশা সিকান্দার কবরে যাইতেছে, তার দুইটা হাত খালি, তার সঙ্গে কোনো কিছুই যাইতেছে না। তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমারও সঙ্গে কোনো কিছু যাবে না, খালি হাতে তোমাকে দুনিয়া থেকে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ মুফতি আযহান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমলের সার নির্যাস আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে মৃত্যুর প্রস্তুতির জন্য মওতের মুরাকাবা, মওতের ফিকির দিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন মানুষ যখন রাত্রেবেলা শোয়ার পূর্বে বিছানার মধ্যে শুয়ে বালিশের উপর মাথা রেখে মাত্র বলেন ওয়াক্তান সাআতান তাফাক্কারু, যে অল্প সময়, ওয়াক্তান সাআতানের ব্যাখ্যা আসছে যে অল্প সময়, সামান্য সময় যদি একটু ফিকির করে, মৃত্যুর ফিকির করে, যে হাই আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার আদলে কলিজার টুকরা 10 বছরের সন্তান চলে গেছে, আমাকে চলে যাইতে হবে। এই আগামীর সময় যদি সে রাত্রেবেলা শোয়ার পূর্বে একটু ফিকির করে, আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি